90% ইউটিউবার তারা তাদের চ্যানেলকে গ্রোই করতে পারে না, তাদের ভিডিওকে র্যাঙ্কেই নিয়ে যেতে পারে না। কেন? কারণ তারা ইউটিউবের সঠিক গাইডলাইন মেনে চলে না। ইউটিউবের সঠিক গাইডলাইন রয়েছে, তারা আমাদেরকে গাইড করে যে আমরা আমাদের চ্যানেলকে কিভাবে গ্রো করতে পারবো, আমাদের ভিডিওকে কিভাবে সার্চে বা র্যাঙ্কে নিয়ে যেতে পারবো, কিভাবে আমাদের ভিডিও ভাইরাল হবে। কিন্তু আমরা কি করি, আমাদের মনের ভেতরে যা আসে, যেই টপিকটা আমাদেরকে ভালো লাগে সেই টপিকের উপর ভিডিও বানিয়ে আমরা ইউটিউবে ছেড়ে দিই। কিন্তু এইভাবে কখনোই আমাদের ভিডিও ভাইরাল হবে না। ভাইরাল করার জন্য কি করতে হবে, ইউটিউব যে জিনিস আমাদেরকে সাজেস্ট করছে সেই রেকমেন্ডেশন অনুযায়ী আমাদেরকে ভিডিও বানিয়ে অডিয়েন্সের সামনে পোস্ট করতে হবে বা তুলে ধরতে হবে, তবেই আমাদের ভিডিও সার্চিং রেজাল্টস বা সাজেস্টিংয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমরা অনেক ক্ষেত্রে কি করি, আমরা কিন্তু ভালোভাবে রিসার্চ করি না। রিসার্চ একটা পদ্ধতি রয়েছে, এবং যদি আপনি রিসার্চ করতে আপনার প্রবলেম হয় তাহলে আপনি ytstudio মধ্যে যাবেন। ytstudio আপনাকে বলে দেবে যে আপনি কোন টপিকের পর ভিডিও বানালে আপনার ভিডিও সার্চিংয়ে যেতে পারে বা ভাইরালে যেতে পারে। 90 থেকে 95% নতুন ক্রিয়েটর যারা রয়েছে তারা ইউটিউব স্টুডিও সম্পর্কে ভালোভাবে পরিচিতই না। বেসিক কিছু জিনিস জানে, তার ভেতরের জিনিসগুলো তারা জানেই না। আমি তো 16 সাল থেকে ytstudio ব্যবহার করে আসছি, তাই আমি মোটামুটি ভালোভাবে অবগত। তো আপনি চাইলে আপনিও সব কিছু জানতে পারবেন, কিন্তু আপনাকে ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখতে হবে। আর আমি অনুরোধ করবো আপনি এই ভিডিওটি আজকে দেখবেন, কারণ এটা একটা লাইফ চেঞ্জিং ভিডিও আপনার হতে পারে। দেখুন বন্ধুরা, ভিডিও তো অনেক দেখছেন সোশ্যাল মিডিয়াতে, শুধু ভিডিও দেখছেন আর স্ক্রল করছেন, কিন্তু এইভাবে কি আপনি কোনোদিনও গ্রো করতে পারবেন না? পারবেন না। আপনাকে এক একটা সময়, আপনি যদি ইউটিউবিং করে থাকেন, আপনাকে প্রত্যেকটা মুহূর্ত আপনার কন্টেন্টকে নিয়ে দিতে হবে। তো আমরা আমাদের চ্যানেলকে গ্রো করার জন্য কি করব, ytstudioর ব্যবহার স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে জেনে নেব। তাহলে চলুন বন্ধুরা, শুরু করছি। তো বন্ধুরা, আমি চলে এসেছি মোবাইলের স্ক্রিনে। এবার এখানে আমি যা কিছু করব তা সব আপনি এদিকে দেখতে পাবেন। ভালো করে দেখবেন আমি কি করছি, কি পয়েন্টে দেখাচ্ছে এখানে, সেই সমস্ত বিষয়গুলো আপনি মাথায় রাখবেন, ঠিক আছে? দেখুন, সর্বপ্রথমে আপনাকে এখান থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। দেখুন, ইউটিউব অ্যাপটি ওপেন হয়েছে। এখানে আমি অপর একটি চ্যানেল আমি লগ ইন করে নিয়েছি, ঠিক আছে? এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটি অন্য চ্যানেল আমি লগ ইন করে নিয়েছি এভাবে। তো আপনারা এখানে লগ ইন করে নেবেন। এবার আপনারা এখানে বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছেন, যেমন দেখতে পাচ্ছেন এখানে ভিউজ, তারপরে ওয়াচ টাইম, তারপরে সাবস্ক্রাইবার। আর এস্টিমেটেড আর্নিং আমি নাই দেখালাম, কারণ এই চ্যানেলে আমি কন্টিনিউয়াসলি কাজ করতে পারছি না, যার জন্য আমার এখানে চ্যানেলটা ডাউন যাচ্ছে। যাই হোক, কেন পারছি না কন্টিনিউ করতে সেটা আমি পরে বলবো। আপনারা দেখতে পাচ্ছেন, সর্বপ্রথমে উপরে দেখতে পাচ্ছেন রয়েছে নোটিফিকেশন। এই নোটিফিকেশন আমাদেরকে ক্লিক করতে হবে, ঠিক আছে? এখানে আমরা দেখে নেব যে আমাদের চ্যানেলে কোনো নোটিফিকেশন এসছে নাকি। তো আমার এখানে কোনো নোটিফিকেশন না আসার কারণ হচ্ছে আমি নতুন মোবাইলে আমার এই অ্যাপটিকে ইনস্টল করেছি এবং সেখানে লগ ইন করেছি, সেই জন্য নোটিফিকেশনগুলো শো করছে না, ঠিক আছে? তারপরে এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখাচ্ছে ভিউজ, ঠিক আছে? এই ভিউজের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। আমরা ক্লিক করে নেব। ভিউজে ক্লিক করলে পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন ওভারভিউ বলে একটা ট্যাব এখানে নতুন ওপেন হয়ে গেছে। কিন্তু ওভারভিউর আগে আমরা চলে যাব রিসার্চে। এখানে রিসার্চে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কোন কোন কিওয়ার্ডগুলি ইউটিউবে ট্রেন্ডিংয়ে চলছে, সার্চ হচ্ছে, ঠিক আছে? তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে বলছে রিসেন্ট ভিডিওস রিলেটেড টু এয়ারপোর্ট, ঠিক আছে? তারপরে এখানে বলছে রিসেন্ট ভিডিওস রিলেটেড টু ফ্যাক্টস। তো আমার ফ্যাক্ট চ্যানেল, তো ফ্যাক্ট চ্যানেল রিলেটেড এই সমস্ত ভিডিওগুলো এখানে আসছে। এখানে আমি সি মোডে যদি ক্লিক করি, সি মোডে ক্লিক করে আরও ভিডিও খুলে যাবে। তো এই টপিকগুলো আমাকে ytstudio সাজেস্ট করছে যে আপনার এই ক্যাটাগরিতে এই ভিডিওগুলো এখন ভালো ট্রেন্ডিংয়ে চলছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে ভিউজ কতগুলো গেছে, 840K। এখানে গেছে 1.1 MB, এটাতে গেছে 315K। তো এইভাবে যে আমাকে ytstudio এখানে সাজেস্ট করছে, এই ভিডিওগুলো যদি আমি বানাই তাহলে আমারও চান্স আছে যে সেই ভিডিওটা আমারও চ্যানেলে ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? এই জন্য ইউটিউব স্টুডিও আমাদেরকে সাজেস্ট করে, কিন্তু আমরা তো এইসব বিষয় জানিই না, যার জন্য আমরা ফলো করি না, ঠিক আছে? এইভাবে আপনি দেখতে পারবেন, এখানে অনেক কিছু রয়েছে বিষয়। তারপর নেক্সটে আমরা চলে যাব ওভারভিউ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওভারভিউ। তো আমরা ওভারভিউতে ক্লিক করে নেব। ওভারভিউতে ক্লিক করে এখানে সর্বপ্রথমে যেটা অপশন আসছে সেটা হচ্ছে আপনার ভিউজ। তো ভিউজের মধ্যে আমরা ক্লিক করে নেব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লাস্ট 28 দিন এখানে সিলেক্ট হয়ে আছে। লাস্ট 28 দিনে আমার ভিডিওতে ভিউজ এসছে 1616টা, যদিও বেশি আসার কথা, কারণ আমি কন্টিনিউয়াসলি কনসিস্টেন্সি এই চ্যানেলে কাজ করতে পারছি না, যার জন্য আমার চ্যানেল একটু ডাউন যাচ্ছে। চ্যানেলে ভিউজ, রিচ যা কিছু বলি না, সব ডাউন যাচ্ছে আমার। যাই হোক, তো এখানে আপনি চাইলে লাইফ টাইমও দেখতে পারবেন। আপনাকে এদিকে স্ক্রল করে এগিয়ে যেতে হবে। লাইফ টাইম যদি করে দেন, লাইফ টাইমে আমার চ্যানেলে কত ভিউজ এসছে, 2,37,220টা, ঠিক আছে? এভাবে আপনি দেখতে পারবেন। এখানে আপনার গ্রাফটা দেখতে পারবেন কিভাবে কি হচ্ছে, চ্যানেল গ্রো করছে না ডাউন হচ্ছে। তো যাই হোক, তো ভিউজ দেখলাম আমরা। এরপরে আমরা স্ক্রল করে চলে যাব ওয়াচ টাইমে। এখানে দেখতে পাচ্ছেন লাস্ট 28 দিনে আমার ওয়াচ টাইম আমার চ্যানেলে এসছে 41, মানে 41.5 ঘন্টা। এটাকে আমি যদি লাইফ টাইমে দেখতে চাই তাহলে দেখবো আমি এখানে এভাবে, তাহলে 9,645 ঘন্টা আমার লাইফ টাইম ওয়াচ টাইম এসছে এখানে, ঠিক আছে? এভাবে আপনি দেখতে পারেন। আর যদি আপনার মনে হয়
যে 90 দিনে দেখবেন বা 7 দিনে দেখবেন, তাহলে এখানে অপশনগুলি রয়েছে, আপনি ক্লিক করে দেবেন। লাস্ট 7 দিনে আমার 4.5 ঘন্টা ওয়াচ টাইম এসছে, ঠিক আছে। তো এবার আমি এখান থেকে ব্যাক করে নেব, এবার এগিয়ে যাবো এদিকে সাবস্ক্রাইবার। এবারে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার আমার লাস্ট 28 দিনে এসছে মাত্র 14টা, ঠিক আছে। এটা কিন্তু বেশি আসার কথা, তো যেহেতু আমি কন্টিনিউয়াসলি কাজ করতে পারছি না, তাই আমার এরকম অবস্থা। যাই হোক, এখন এখান থেকে ব্যাক করে নেব। ব্যাক করার পরে আমরা নিচে স্ক্রল ডাউন করে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে টপ কন্টেন্ট। তো টপ কন্টেন্টটা কি? আপনার ভিডিওতে আপনি যতগুলি ভিডিও আপলোড করেছেন তার মধ্যে এই ভিডিওগুলি আপনার র্যাঙ্কে চলছে, টপে চলছে। আপনি দেখতে পাচ্ছেন কোনটিতে কত ভিউজ আসছে না আসছে, এটা আপনার এখানে দেখিয়ে দিচ্ছে। তার মানে এই টপিকের পর আবার যদি আপনি এদিক ওদিক করে ভিডিও বানান, ভিডিওর স্ক্রিপ্ট চেঞ্জ করে ভিডিও বানান, তাহলে আপনার আবার ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। বন্ধুরা, একটু নিচে স্ক্রল ডাউন করে এসে আমরা এখানে দেখবো রিয়েল টাইম। রিয়েল টাইম মানে কি? এখানে 48 ঘন্টার মধ্যে কত ভিউজ পেয়েছে আপনার চ্যানেলটি, সেটা আপনার এখানে দেখাবে। তো আমার যেহেতু আমি চ্যানেলে কাজ প্রায় না করছি বললে চলে, তো আমার ভিউজ এখানে এসছে 27টা, ঠিক আছে। যাই হোক, আমি এই চ্যানেলে আবার কাজ শুরু করব কয়েকদিনের মধ্যে। তারপরে দেখতে পাচ্ছেন 27টা যে আপনার ভিউজ এসছে, সেটা কোন কোন ভিডিও থেকে এসছে সেই সমস্ত জিনিসগুলি আপনি এই নিচে দেখতে পাচ্ছেন। যে এই 5টি ভিডিও রয়েছে, এই 5টির মধ্যে এই 5টি ভিডিও থেকে 27টি ভিউজ আপনার 48 ঘন্টায় এসছে, ঠিক আছে। তাহলে ওভারভিউ সম্পর্কে আমরা অবগত হলাম। বন্ধুরা, এবারে চলে যাবো আমরা কন্টেন্টে ক্লিক করার পরে এখানে ভিউজ দেখাচ্ছে। যেহেতু ভিউজটা আমরা আগের ট্যাবে দেখলাম, তো এখানে আর দেখছি না। আমরা চলে যাবো ইমপ্রেশনে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ইমপ্রেশন আমার লাস্ট 28 দিনে ইউটিউব কত পাঠিয়েছে। 23,800 মানুষের কাছে ইমপ্রেশন পাঠিয়েছে ইউটিউব। আমার ভিডিওর যে আমার চ্যানেলের যে ইমপ্রেশন, সেটা 23,800 মানুষের কাছে পাঠিয়েছে। সেটা ক্লিক করেছে কতজন, সেটা আলাদা বিষয়, ঠিক আছে। কারণ আপনি যদি আপনার ভিডিওতে ভালো অ্যাটেনশন পেতে চান, তাহলে আপনাকে ভিডিওতে হাইপ ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। হুক লাইন লাগাতে হবে, তবে আপনি ভিডিওতে হাইপ ক্রিয়েট করতে পারবেন এবং আপনার ভিডিও মানুষ বেশিক্ষণ ধরে দেখবে। যাই হোক, এবারে আমি চলে যাব এখানে ইমপ্রেশনে। যদি আমি ক্লিক করি, তো লাস্ট 28 দিনে এটা পাঠিয়েছে। 90 দিনে চাইলে আপনি 90 দিনে দেখতে পারবেন, তো আমি এখানে দেখছি না। এবারে আমি চলে যাব এখানে যে শর্ট রয়েছে, পোস্ট রয়েছে। আপনি যদি শর্ট ভিডিও আপলোড করেন, সেটাতে ক্লিক করবেন, আপনি দেখতে পাবেন। আমি যেহেতু শর্ট ভিডিও আপলোড করি না, তাই দেখছি না। স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবো। এখানে আপনি দেখতে পাচ্ছেন টপ ভিডিওসে ক্লিক করে আপনার সেই একই জিনিস এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তারপর একটু যদি স্ক্রল ডাউন করে নিচে চলে আসি, এখানে আমরা দেখতে পাবো কি বলছে, হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস। মানে ভিউয়ার্সরা যে রয়েছে, আমার যে অডিয়েন্স রয়েছে, তারা ভিডিওটা কীভাবে খুঁজে পাচ্ছে আমাদের। তাহলে এখানে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন আপনি ব্রাউজ ফিচার থেকে আসছে আমার 53.4%, সাজেস্টেড ভিডিও থেকে আসছে 29.2% এবং ইউটিউব সার্চ থেকে আসছে 10%। তার মানে আমার ভালোই রয়েছে, ঠিক আছে। তো এইভাবে এখানে চলছে। এবার আমরা চলে আসবো টপ মোমেন্ট ফর অডিয়েন্স রিটেনশন। এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলিতে যা যা অডিয়েন্স রিটেনশন এসছে তা আপনার সামনে রয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটিতে আমার অডিয়েন্স রিটেনশন কিরম রয়েছে, 68, 65, 65, 64, 63% করে। মানে অডিয়েন্স রিটেনশনটা ভালোই রয়েছে, ঠিক আছে। কিন্তু চ্যানেলে কাজ না করার কারণে চ্যানেলটা আমার ডাউনের দিকে যাচ্ছে। যাই হোক, আমি পুনরায় কাজ শুরু করব, কিছু ব্যস্ততার কারণে আমি করতে পারিনি। তাহলে এবারে আমরা পরের ট্যাবে চলে যাব, সেটা হচ্ছে অডিয়েন্স। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন রিটার্নিং ভিউয়ার্স, মানে যারা আমাদের চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে, যারা আমাদের ভিডিও দেখতো, তারা রিটার্ন এসছে, এরকম সংখ্যা হচ্ছে 157 জন, ঠিক আছে। এবারে আমি একটু স্ক্রল ডাউন করে নেব। এখানে ইউনিক ভিউয়ার্স বলতে যারা আপনার চ্যানেলকে প্রকৃতপক্ষে সাপোর্ট করছে, দেখছে আপনার ভিডিও, ঠিক আছে, তাদের সংখ্যা এখানে হচ্ছে 1300 জন, ঠিক আছে। খুব ভালো রয়েছে। এটা লাস্ট 28 দিনের রিপোর্ট। হ্যাঁ, এবার আমরা চলে যাব সাবস্ক্রাইবার তো আমরা দেখলাম, লাস্ট 28 দিনে আমাদের এসছে 14টা। এবার আমরা কি করব, স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবো। নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে বলছে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব। তো এটা একটা গ্রাফ শো করবে, যেহেতু আমি নতুন মোবাইলে লগ ইন করেছি, আমার এখানে শো করছে না। এখানে দেখিয়ে দিবে যে আপনার ভিউয়ার্স, আপনার যে অডিয়েন্স রয়েছে আপনার চ্যানেলের, তারা কোন কোন সময়ে বেশি অ্যাক্টিভ থাকে ইউটিউবে। সেই সময় আপনি যদি ভিডিওটা পাবলিশ করেন, তাহলে আপনার অবশ্যই ভিউজের সংখ্যাটা বাড়বে। বন্ধুরা, এখানে পরের ট্যাবে চলে আসছি, আমরা স্ক্রল ডাউন করে নিচে চলে আসছি। দেখছি এখানে এজ রয়েছে। এজ বলতে এখানে কোন কোন বয়সের ক্যাটাগরির মানুষ আমাদের ভিডিও দেখে, কোন কোন বয়সের, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 18 রয়েছে, 25, 35, 45, এভাবে সব বয়সের মানুষ আমরা দেখে। এবার ডিপেন্ড করবে আপনার চ্যানেলে কোন কোন বয়সের মানুষ বা কোন কোন ইয়াং এজের ছেলে পেলে আপনার ভিডিও দেখে, সেই অনুযায়ী আপনাকে কন্টেন্ট ডিসাইড করতে হবে, ঠিক আছে। তারপরে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে জেন্ডার দেখাচ্ছে। মেল আমাদের সংখ্যা রয়েছে 95.7%, ঠিক আছে। আর ফিমেলে রয়েছে আমাদের 4.3%, মানে ছেলেরাই আমাদের ভিডিও বেশি দেখে, ঠিক আছে। আমার এই চ্যানেলের ভিডিও বেশি দেখে। তারপর এখানে চলে আসবো জিওগ্রাফি বলতে কোন কান্ট্রি থেকে বেশি ভিউজ আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন 54% আমার বাংলাদেশ থেকে ভিউজ আসছে এবং 16.5% আমার ইন্ডিয়া থেকে আসছে। তারপরে যদি নিচে চলে যাই টপ সাবটাইটেল, তো সাবটাইটেল আমি ইউজ করি না, এটা দেখবো না।
এবারে চলে যাবো, এখানে দেখাচ্ছে ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার্স। এখানে দেখতে পাচ্ছেন 8.7 মানুষ আমাকে সাবস্ক্রাইব করেছে, আর 91.3% মানুষ আমাকে সাবস্ক্রাইবই করেনি। তার মানে এটা সচরাচর সবার সঙ্গেই হয়, যারা মানে ইউটিউবে কাজ করে তাদের ক্ষেত্রে হয়। ভিডিও তো সবাই দেখে, অনেকেই 100 জন ভিডিও দেখে 100 জনের মধ্যে কজন সাবস্ক্রাইব করে? 7 জন। কারণ যদি 100 জন ভিডিও দেখতো 100 জন যদি সাবস্ক্রাইব করতো বা অর্ধেকও যদি করতো, তাহলে তো এইভাবে তো অনেক চ্যানেলে মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যেত, ঠিক আছে? কিন্তু সেটা হয় না। 100 জন ভিডিও দেখলে সেটা নিয়মই যে আপনার ভিডিওতে 2 জন 3 জন বা 4 জন 5 জন সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করবে। ধরুন আপনার ভিডিওতে 100 ভিউজ এসছে, 100 ভিউজ আসলে এটা আপনি মেনে চলবেন। আপনার ভিডিওতে 3টা 4টা 5টা ভিডিও যদি একটু ভালো লাগে বা ভালো হয়, তাহলে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার 8টা 10টা 12টা পর্যন্ত যেতে পারে। ভিউজের উপর ডিপেন্ড করে যদি যত ভিউজ আসছে তার অর্ধেকও যদি সাবস্ক্রাইবার আসতো, তাহলে আজকে আমার মনে হয় আমার একটা ভিডিও 2 লাখের কাছাকাছি ভাইরাল হয়েছে, তাহলে মোটামুটি কত তাহলে আসতো আমার 1 লক্ষ। সেটা কোনোদিনও সম্ভব না। ভিউজের উপর ডিপেন্ড করে কিন্তু সাবস্ক্রাইবার হয় না। সাবস্ক্রাইবার কখন আসে? যদি আপনার কন্টেন্ট তাকে ভালো লাগে, আপনি যদি হেল্পফুল কন্টেন্ট তাদেরকে প্রোভাইড করছেন, তাহলে কিন্তু তারা আপনার ভিডিও দেখবে, ঠিক আছে বন্ধুরা? তারপরে যে নিচে অপশনগুলি রয়েছে, নিচে আপনি দেখতে পাচ্ছেন, মানে দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড রয়েছে। ড্যাশবোর্ডে আমরা দেখলাম কী কী থাকে। তারপর কন্টেন্টে ক্লিক করলে আমরা এখানে দেখে নেবো আমাদের সমস্ত ভিডিওগুলি এখানে দেখাবে, ঠিক আছে? তারপর অ্যানালাইটিক্স বলতে আমি বলে দিই, আমরা এতক্ষণ যা কিছু আলোচনা করলাম আপনাকে দেখালাম, সেই সব কিছু অ্যানালাইটিক্সের মধ্যেই পড়ে। অ্যানালাইটিক্স অপশনটা অন করলে আপনার সেই অপশনগুলি খুলে যাবে। দেখতে পাচ্ছেন রিসার্চ, ওভারভিউ, কন্টেন্ট, আপনার অডিয়েন্স, রেভিনিউ সব এগুলো শো করবে। কমেন্ট তো বুঝতেই পারছেন, কেউ যদি কমেন্ট করে সেই কমেন্টগুলি এখানে শো করবে। আর আর্নিংয়ে আমি যাচ্ছি না, আর্টস যেটা আছে অপশনটা নিচে, সেটাতে আমি যাচ্ছি না এই কারণেই যে নতুন চ্যানেল, যদি আমার এই চ্যানেলটা মনিটাইজ রয়েছে, তো নতুন চ্যানেলে আর্নিং দেখে লাভ নেই, কারণ আর্নিং এরকম হয় না। ভিউজ তো দেখালাম কিরকম ভিউজ আসছে। তো এই ছিল ওয়াইটি স্টুডিও সম্পর্কে স্টেপ বাই স্টেপ ডিটেলস এক্সপ্লেইনড। তো আশা করছি ভিডিওটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। আর পরের ভিডিওটি কোন টপিকের উপর দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো যথারীতি সেই টপিকের উপর ভিডিও নিয়ে আসার। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আর আগামী দিনে এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।